নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি এবং তার এক্সারসাইজগুলো কমপ্লিট করেছি। আজকের আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অর্থাৎ বর্তমানকালে যে কাজ চলছে, অর্থাৎ তোমরা এখন পড়ছো, আমি তোমাদেরকে পড়াচ্ছি, বা তোমরা এখন খেলছো। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো বর্তমানকালে ঘটছে এবং ঘটে চলেছে বর্তমানে, সেইগুলোকেই আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে পার্সন এবং নাম্বার ভেদে চেঞ্জ হচ্ছে। দেখো, প্রথমে কি বলেছে? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি হবে? আই অ্যাম রিডিং। প্লুরাল ফর্মে গিয়ে কি হবে? উই আর রিডিং। সেকেন্ড পার্সনে, ফার্স্ট পার্সনে আমি পড়ছি আর আমরা পড়ছি। সেকেন্ড পার্সন ইউ আর রিডিং, তুমি পড়ছো, প্লুরাল ফর্মে গিয়ে তোমরা পড়ছো। থার্ড পার্সনে হি ইজ রিডিং বা সি ইজ রিডিং, সে পড়ছে, আর প্লুরাল ফর্মে গিয়ে হচ্ছে তারা পড়ছে, অর্থাৎ দে আর রিডিং। ওকে, আই এর পরে কি বসছে? অ্যাম বসছে, উই এর পরে আর বসছে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। এইবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনের নিয়মটা দেখে নিই। দেখো, প্রথমে সাবজেক্ট বসছে, অর্থাৎ আই, ইউ, উই এগুলো বসছে। তারপরে কি বসছে? তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর বসছে। যেমন আই এর পরে অ্যাম বসছে, হি বা সি বা যে কোনো নামের পরে ইজ বসছে, দের পরে আর বসছে, উই এর পরে আর বসছে। নেক্সট ভার্ব, যে কোনো ভার্ব, প্লে, রিড, রাইট, টিচ, যে কোনো অ্যাকশন ভার্ব, তারপরে তার সাথে কি যুক্ত হচ্ছে? আইএনজি যুক্ত হচ্ছে। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। ওকে, নেক্সট কিছু উদাহরণ আরও দেখে নাও। হি ইজ রিডিং, একইভাবে হিটা এখানে সাবজেক্ট, হিট পরে ইজ বসছে, অ্যাম ইজ আর যে কোনো একটা বসবে। নেক্সট ভার্ব রিড, তার সাথে আইএনজি, রিডিং এ নভেল। নেক্সট দে আর ওয়াকিং, উই আর ওয়াচিং, দি উইন্ড ইজ ব্লোয়িং, দি ডাকস আর সুইমিং ইন দ্য পন্ড, ইট ইজ রেনিং হেভিলি। সো এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আরও কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্বটি যেমন অ্যাম ইজ আর সাবজেক্টের পূর্বে বসবে। যদি আমরা বলি আই অ্যাম রিডিং নাও, তাহলে আমি যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাই, তাহলে কী হবে? অ্যামটা আগে চলে আসবে, অ্যাম আই রিডিং। ওকে, বা দি ফ্লাওয়ার ইজ ব্লুমিং, অর্থাৎ ফুল ফুটছে। তাহলে যদি এটা আমরা একইভাবে প্রশ্নবোধক বাক্যে নিয়ে আসি, কী হবে? আর দি ফ্লাওয়ার্স ব্লুমিং, তারপরে শেষে কিন্তু ফুল স্টপ হবে না, তখন কিন্তু কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ওকে, নেক্সট দেখো, ভার্বের শেষে আইএনজি যুক্ত করার নিয়ম। যেমন ইট, তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ইটিং, ওয়ার্ক, ওয়ার্কিং, ডু, ডুইং, প্লে, প্লেয়িং, রিড, রিডিং, ক্যাচ, ক্যাচিং, গো, গোয়িং। এইবার দেখো, ভার্বের শেষে ই থাকলে তা লোপ পেয়ে গিয়ে তার সাথে আইএনজি যুক্ত হয়। কেমন? টেকিং, টেক যুক্ত আইএনজি। দেখো, বানানে যখন টেকিং হচ্ছে ইটা উঠে যাচ্ছে, শুধু আসছে টি এ কে আইএনজি। ওকে, গিভিং, একইভাবে গিভ যুক্ত আইএনজি, ইটা উঠে যাচ্ছে। কামিং, একইভাবে দেখো ইটা উঠে যাচ্ছে, সিওএম আইএনজি। এরকমভাবে প্রত্যেকটা। রাইটিং, মেকিং। ওকে, নেক্সট কিছু ভার্বের শেষে যদি ডবলই থাকে, তাহলে কিন্তু সেটা আর পরিবর্তিত হবে না। শুধু ই থাকলে ইটা উঠে যাবে, তখন আইএনজি যুক্ত হবে, কিন্তু ডবলই থাকলে একইভাবে বসে যাবে। সিইং, ফ্রিইং, এগ্রিহিং, এইগুলো। তারপরে ভার্বের শেষে একটিমাত্র কনসোন্যান্টের পূর্বে একটিমাত্র ভায়েল থাকলে কনসোন্যান্টই ডাবল হবে। এবং টি হচ্ছে কনসোন্যান্ট, আগে ই বসিয়েছে মানে ইটা একটা ভায়েল, তাহলে টিটা কি হয়ে যাবে? ডবল টি হয়ে যাবে, দুটো হয়ে যাবে। অর্থাৎ গেটিং, গেটিং বানানটা দেখো ডবল টি হচ্ছে। একইভাবে সিটিং বানান, টি এর আগে আই বসছে, আইটা হচ্ছে ভায়েল, ওই জন্য টিটা কি হয়ে যাচ্ছে? ডবল টি হয়ে যাচ্ছে। সিটিং, ট্রাভেলিং, পুটিং। ওকে, নেক্সট কিন্তু উচ্চারণের সময় লাস্ট সিলেবেলে স্ট্রেস বা অর্থাৎ জোর না দিয়ে কনসোন্যান্টের পূর্বে ভায়েল থাকলে কনসোন্যান্টটি ডাবল হয় না। ভিজিট, দেখো ভিজিট কনসোন্যান্টের পূর্বে ভায়েলটা থাকলেও তখন হচ্ছে এক্ষেত্রে ডবল টি হচ্ছে না, শুধু টি বসবে। ভিজিটিং, লিসেনিং। ওকে, এন আছে,
এনের আগে ই আছে, কিন্তু তাও এখানে ডবল এন হচ্ছে না। নেক্সট, ভার্বের শেষে আই ই থাকলে আই এর পরিবর্তে ওয়াই বসবে, কেমন ডাইং। দেখো ডাইং বানানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডি ওয়াই আইএনজি। টাইং, টাই প্লাস আইএনজি, তখন টি ওয়াই আইএনজি হচ্ছে। লাইং, এল ওয়াই আইএনজি। ওকে, এগুলো কিন্তু মনে রাখার জিনিস। নেক্সট, কিছু কিছু ভার্বগুলোর কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয় না, যেমন দেখো সিম, স্মেল, টেস্ট, থিঙ্ক, ফিল, ফাইন্ড, ওয়ান্ট, লাইক, বিলিভ, অ্যাপিয়ার, হোপিং, উইশ, লাভ। ওকে, এগুলো হয় না, অর্থাৎ কন্টিনিউয়াসে চেঞ্জ হয় না। এই সময় ভার্বের কন্টিনিউয়াস টেন্স সব ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়। ভার্বের শেষে আইএনজি যোগ হয় না, যেমন আই ফিল উইক, অর্থাৎ এরা মানে আই ফিলিং উইক এরকম হবে না, আই ফিল উইক। আই উইশ ইউ সাকসেস, আই উইশিং ইউ, এটা হবে না। ওকে, বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা কিছু এর এক্সারসাইজ করে নেব। দেখো এক্সারসাইজ, fill in the blanks with the present continuous tense forms of verbs given in brackets. এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো ভার্বটা, সেটার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বসাবো। দি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে, দেখো এখানে বার্ডস যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, ওই জন্য আর বসলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। দি উইন্ড ইজ ব্লোয়িং, ইজ দেন ব্লোয়িং, ব্লো আইএনজি যুক্ত হচ্ছে ফ্রম দ্য সাউথ। উই আর, উই এর পরে কি বসে আর, ওয়াচিং এ ফুটবল ম্যাচ। হি ইজ ড্রাইভিং, ড্রাইভিং বানানে দেখো ইটা উঠে গিয়ে আইএনজি যুক্ত হচ্ছে, এ কার ইন দ্য স্ট্রিট। আই অ্যাম টেকিং, টেকিং বানানটা দেখো একইভাবে ইটা উঠে যাচ্ছে, ওই আইএনজি যুক্ত হচ্ছে। টেকিং এ কাপ অফ টি। দি ট্রেন ইজ রানিং ভেরি ফাস্ট। দেখো এখানে ইউটা যেহেতু ভায়োল আছে, ওই জন্য এনটা ডবল এন হয়ে যাচ্ছে। হু ইজ কামিং টু ওপেন এক্সিবিশন। দে আর লিসনিং টু দ্য টিচার। ওকে, নেক্সট আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে যখন কোনো কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার ফল এখনও রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা তখন কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তাহলে অর্থাৎ কিছুক্ষণ আগে কোনো কাজ ঘটে গেছে এবং তার সেই কাজের যে এফেক্ট বা ফলটা এখনও পর্যন্ত রয়ে আছে, তখন আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কীরকম দেখো কিভাবে সেটা চেঞ্জ হয় পার্সেন এবং নাম্বার ভেদে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই হ্যাভ রেড, আমি পড়িয়াছি বা পড়েছি, অর্থাৎ পড়াটা সবে শেষ হয়েছে, পড়ার রেস্টটা এখনও বা পড়ার যে এফেক্টটা এখনও ফলটা রয়ে আছে। উই হ্যাভ রেড। সেকেন্ড পার্সনে ইউ হ্যাভ রেড, প্লুরাল ফর্মে গিয়ে ইউ হ্যাভ রেড। হি সি হ্যাজ রেড, দে হ্যাভ রেড, তারা পড়ছে। এবার এই গঠনের নিয়মটা আমরা দেখে নেওয়া যাক। দেখো সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। যেমন কীরকম দেখো আই, উই, ইউ, এই সাবজেক্টগুলো বসবে। এবার আই এর পরে কি বসে? হ্যাভ বসবে। উই এর পরে কি বসবে? হ্যাভ। ইউ এর পরে হ্যাভ। হি বা সি থাকলে হ্যাজ বসবে, বা কারোর নাম হলে হ্যাজ বসবে। তারপরে যে কোনো ভার্ব এবং সেই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা লিখতে হবে, লিখে তারপরে অবজেক্ট বসাতে হবে। দেখো আর কিছু উদাহরণ দেখে নাও। দে হ্যাভ ইটেন ব্রেড, এখানে দেটা কি? সাবজেক্ট। ওকে, হ্যাভ, হ্যাজ বা হ্যাপের মধ্যে হ্যাভটা বসছে, দেন ইট ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসছে, কি বসছে? ইটেন। দে হ্যাভ ইটেন ব্রেড। একইভাবে উই হ্যাভ, উই এর পরে হ্যাভ বসে। ডু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান, উই হ্যাভ ডান দ্য সাম। হি হ্যাজ কিল্ড এ স্নেক উইথ এ স্টিক, হি এর পরে কি বসে? হ্যাজ বসে, নিশ্চয়ই হ্যাভ বসে না। আর কিল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কিল্ড। ঈশান্ত শর্মা হ্যাজ টেকেন, টেক ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম টেকেন 6 উইকেটস। দি পুলিশ হ্যাভ কট দ্য থিপ, ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কট। আই হ্যাভ রেড দ্য লেটার। হু হ্যাজ ডান দ্য ওয়াক, কে এই কাজটি করেছে, বোঝা গেল। নেক্সট, এখানে কিছু জিনিস মনে রাখা দরকার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং
হেল্পিং ভার্ব ও হেল্পিং ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে। কেমন, যদি বলা হয় আই হ্যাভ ডান ইট, তাহলে কি হবে, হ্যাভটা আগে চলে আসবে যদি ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয়। হ্যাভ আই ডান ইট, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে কি হবে, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। ওকে, অতীতের উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয় সেটা পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট হয়। তাহলে কি হবে, খুব অতীতকাল হলে ফাদার রিটার্ন হোম ইয়েস্টারডে, যদি গতকাল বা তারও অনেক আগে ঘটনাটা ঘটে তাহলে কিন্তু সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে না, সেখানে পাস্ট সিম্পল পাস্টই বসে যাবে। তখন কিন্তু হবে না যে ফাদার হ্যাজ রিটার্ন হোম ইয়েস্টারডে। ওকে, এবার এর আমরা কিছু এক্সারসাইজ করে নিই, দেখে নেওয়া যাক।